বরিশালের বানারীপাড়া উপজেলা প্রশাসন এবং মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় বক্তারা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। জাকির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে সোমবার সকাল ১০টায় বরিশালের বানারীপাড়া পৌরসভার উত্তরপাড় মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক সভা। উপজেলা মৎস্য কর্মকর্তা নীলুফা ইয়াসমিন রজনীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি GMA মুনিব। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সভায় বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন নদ নদী ও মোহনায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষেধ। এ সময় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। উপজেলা মৎস্য কর্মকর্তা নীলুফা ইয়াসমিন রজনী বলেন, একটি ইলিশ ১০ থেকে ১২ লক্ষ ডিম দিতে সক্ষম। তাই এ সময় মা ইলিশ রক্ষা করা গেলে দেশের ইলিশ উৎপাদন বহুগুণে বাড়বে। তিনি ইলিশকে জাতীয় সম্পদ উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান। আপনাদেরকে আমরা ভবিষ্যৎ চিন্তা করি না, তাহলে আমরা তো প্রতি বছরই জানি যে ২২ দিন ফেরত আসবে, জানি তো। প্রত্যেক বছরের শুরুতেই আমরা চিন্তা করা শুরু করি এই বছরের ডেট কবে। আমি যখন বাজারে যাই প্রায়ই জিজ্ঞাসা করে যে স্যার ডেট দিয়েছে কবে থেকে। তার মানে আমরা কিন্তু জানি এই বছর এই ২২ দিন ফেরত আসবে, কিন্তু আমরা এই ২২ দিনের জন্য কিন্তু কোনো তাড়াতাড়ি তো লাভবান হয়। বেশি মাছ উৎপাদন হলে বেশি আপনারা শিকার করতে পারবেন। তা আমি আশা করব এটা না, কারণ আপনাদের মতো পরিবার থেকে আমরা আসি, আপনারা মাছ ধরেন বিধায় আমরা এই মাছ ভোগ করতে পারি। অতএব এই সময়টুকু আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই সময়টুকু অন্তত আপনারা বিরত থাকবেন। এটা আপনাদের জন্য ভালো, আমাদের জন্য সব কিছু নেই। বিগত সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় মাছ নিধন হচ্ছে। এটা সবচেয়ে বড় কথা। অপ্রিয় হলো সত্যি কথা যে জেলে নামার সাহস নাই এই নদীতে, যদি আমরা কাউকে সাহস না দিই। এবার সেই জায়গা থেকে ফিরে আসতে আমাদের একটি চক্র চাচ্ছে, আগে বানারীপাড়াতে কেমন মাছ নিধন হতো, এখন কেমন মাছ নিধন হয়। এই পার্থক্য তৈরি করার জন্য একটা গ্রুপ এটাকে ইন্ধন দিচ্ছে, বুঝাচ্ছে যে আওয়ামী লীগের আমলে মাছ ধরা হতো না, বিএনপির মাছ ধরা হয় এই আমলে। সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। আরেকটি কথা হলো নৌ পুলিশ, আমি সরাসরি তাদেরকে আঙ্গুল তুলছি, তারা এসে জাইলাদের কাছ থেকে ধরে টাকা নিয়ে জাল ছেড়ে নৌকা ছেড়ে চলে যায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।